আজকের পর্বটা একটু অন্যরকম ভাবে শুরু করলাম। দেখতে পাচ্ছ যে ধান, হ্যাঁ বৌদি ধান আনতে এসেছে সকাল সকাল। বৌদিকে ধান দেবে বলে মা মাপছে, তো বৌদিদের ধান ভেজানো হয়েছে। আমাদের বাড়িতে এসেছে, একটু ধান কম পড়েছে বলে, বুঝতেই পারছো এখন চাষের সময়। বর্ষা পড়ার সাথে সাথে কিন্তু গ্রামের সবারই কিন্তু মাথায় এসেছে চাষ করতে হবে, তো সেই জন্য তোড়জোড় তো শুরু করেই দিয়েছে। তো এখন ধান তলা বীজ করবে, সেই জন্য ধান বৌদি নিতে এসেছে। সাথে সাথে কত লোক দেখো। ওইটা হয়েছে মাপছো, আর একটুখান দি দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড মেঘ উঠেছে, বৃষ্টিও পড়ছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। এই দেখো, বর্ষাকালে তো বৃষ্টি হবে এটা স্বাভাবিক, কিন্তু এত বর্ষার কারণে কি যে পরিস্থিতি আমাদের বুঝতেই পারছো। আমরা যেখানে বাস করি, আশা করি তোমরা জানো, তো অবস্থা মানে খুবই খারাপ। তো গাইস আমি আর মা এখন খেতে বসেছি, আর আজকে রান্না করলাম দুপুরে পটল আলু সয়াবিনের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, এর আগে তোমাদের দেখালাম যে তেমন একটা বৃষ্টি হলো না, কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, আর আমার ফোনেও একদম হাফ চার্জ। এখন খেতে বসেছি, তোমাদের বাইরেটা একটু দেখাচ্ছি, দেখো শুধু বাইরে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা তোমরা সকাল থেকে যে বিষয়গুলো দেখলে তো বুঝতেই পেরেছো, আশা করি তোমাদের সবটাই দেখিয়েছি। আর আজকে সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, যেটা দেখে আমার মনে পড়লো সেই রেমাল ঝড়ের কথাগুলো। মানে আমাদের এখানে সেই রেমাল ঝড়ের দিন যে কি পরিস্থিতিটা হয়েছিল বা কেমন করে আমরা কাটিয়েছিলাম সেই দিনগুলো, তার কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে তো ধরেছি, কিন্তু বিশেষ যে অংশগুলো যেগুলো আমি তোমাদের সামনে বলেছিলাম অবশ্যই দেখাবো, মানে তোমাদেরকে অবশ্যই দেখাবো বলেছিলাম, কিন্তু সেইগুলো তো আমি তুলে ধরতে পারিনি। তো আমি অনেক কষ্টে আমি পেয়েছি সেই ভিডিওগুলো, কারণ সেই সময় সেই পরিস্থিতিতে কি অবস্থা ছিল আমাদের এখানে, তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে ভিডিওটা আজকের এখান থেকে শুরু করছি। নমস্কার, আমি আশা সস্তা চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি বৃষ্টির মধ্যেতেও। আর আজকের পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আশা রাখছি তোমাদের মনের যত জানা, মানে যেসব জানার ইচ্ছেগুলো আজকের অনেকটাই তোমাদের পূর্ণ হবে। তো তাই জন্য বলছি আমাদের পর্বটা প্রথম থেকে সঙ্গে থেকে শেষ পর্যন্ত দেখো। আর বুঝতেই পারছো আমাদের এখানে মাটির রাস্তা, আর আমার বাড়িটা কোথায় আশা করি তোমরা সবাই জানো, সুন্দরবনে। আর সুন্দরবনের এমন একটা জায়গায় আমরা থাকি, তো সেই জায়গাটা না বললেই নয়, মানে খুবই প্রত্যন্ত গ্রাম একদম, দু সাইডে একদম নদীর বাঁধ, মাঝখানে আমরা আছি, দু সাইডে বড় বড় নদী, যেই নদীর জল যদি একটু উপচে আসে তো আমাদের পুরো গ্রাম পুরো ডুবে যায়। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা থাকি বর্ষার সময়। আর যদি আদার্স ঝড় বৃষ্টি হয় সেটা তো বিষয় তো আলাদাই। এই বর্ষার সময় নদীর বাঁধের অবস্থা কিন্তু আমাদের প্রচণ্ড খারাপ হয়ে যায়। তার কিছু অংশ তোমাদেরকে আমি দেখাবো, যেটা রেমাল ঝড়ে হয়েছিল আমাদের এখানে নদী বাঁধের অবস্থাটা কি হয়েছিল, সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আবারও বলছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য আলাদা আওয়াজও আসতে পারে, তাই তোমরা আলাদা আওয়াজটাকে ইগনোর করে আমার কথাটাই শোনো। তো তোমাদের ওদিকে ঝড় বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই জানিও, কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বর্ষার যখন থেকে শুরু হয়েছে তখন থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বৃষ্টিটা একটু কমেছে, তো সেই জন্য বসে বললাম তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে কি পরিস্থিতিতে আমাদের দিনগুলো কেটেছে, বা বর্ষা হলে কিভাবে কাটে, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে থাকি। তো তার মধ্যেও তোমাদের সাথে হাসি খুশিভাবেই সব কিছু শেয়ার করি। তো আর বেশি কথা না বলে প্রথমেই তোমাদেরকে বলি যে আমাদের বাড়ি সুন্দরবনে, যারা জানো তাদের তো আর কিছু বলার নেই, আর যারা জানো না, যারা ভিডিওটা নতুন দেখছো বা প্রথম দেখছো, তারা জানবে যে আমার বাড়ি সুন্দরবনের এমন একটা ছোট্ট গ্রামে বাড়ি, মানে এমন একটা জায়গায় বাড়ি, সেইখানে বর্ষা হলে পুরো একদম জল, বর্ষাতেও আমাদের পুরো গ্রাম ডুবে যায়, মানে এতটাই যদি বর্ষা হয় জোরে। আর তারপর নদীর জলটা তো আছে, তো নদী বাঁধগুলো খুবই প্রচণ্ড খারাপ, মাটির পুরো নদীর বাঁধ। তো এবছর আমাদের নতুন হয়েছে যদিও এক সাইডে বাঁধটা, কিন্তু সেই বাঁধ
ব্যবস্থাও মানে কতটা থাকবে ঠিকঠাক সঠিকভাবে সেটা আমরা জানি না। তো কিছুটা অংশ হয়েছে আর কিছুটা অংশ বাকি আছে, যেটা হয় না, যেখানে বাকি ছিল সেই অংশটা পুরো ভেঙে গেছিলো। বর্ষার সময় রেমাল ঝড়ে আমাদের এখানে পুরো মানে অর্ধেকটা ডুবেও গেছিলো, মানে জল ঢুকেছিল। তো আর আছে আমাদের বাড়ির সামনে সাইড, পশ্চিম সাইডের যে নদীর বাঁধটা, সেটা এখনও ঠিক হয়নি, তার কোনো কাজও শুরু হয়নি। তো সেই নদী বাঁধটা বর্ষার সময় প্রত্যেক বছরই অল্প না অল্প নদী বাঁধ ভাঙে, বেশি বিশেষ ক্ষতি না হলেও অল্প কিছুটা জল মানে মোটামুটি ঢোকে। বর্ষায় জল উঠছে আসে, নদীর জল, নদীর বাঁধ বসে যায়, এরকম কিছু হয়ে যায়। আর আমরা গ্রামবাসীরা সবাই আতঙ্কে থাকি যে কী হবে কী হবে। তো যদিও আগের থেকে এখনকার গ্রামের লোকজনের অনেকটা সাহস হয়েছে, সবাই আগে থেকে সচেতন হয়ে গেছে, মানে সব কিছু আগে থেকে, বৃষ্টি হলে বা ঝড় হলে সবাই সব কিছু আগে থেকে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেয়, তার জন্য আর ক্ষতিগ্রস্ত কারোরই তেমন একটা হয় না। হলে বিশেষ করে কোনগুলো হয়, যেগুলো জমি বাড়ি ঘর দর মানে খাওয়া দাওয়ার এইসবের দিক থেকে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, তোমরা চলো আগে প্রথমেই দেখে নাও যে রেমাল ঝড়ের দিন সকাল থেকে তো ঝড় বৃষ্টি হয়েছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম। আর যারা দেখোনি যে কি হয়েছিল, ভিডিও চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর তোমাদের এখন দেখাবো যে রেমাল ঝড়ের দিন আমাদের নদীর বাঁধের অবস্থাটা কি হয়েছিল, কিভাবে নদীর জল কিভাবে উত্তাল হয়ে পড়েছিল এতটা ঝড় বৃষ্টিতে। চলো আগে সেটা তোমরা দেখে নাও, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ভিজে গেলাম, ভিজে গেছি, ভিজে গেলাম। দেখতেই পাচ্ছ আমাদের এই গ্রাম অঞ্চলের পথটা খুব খারাপ, টানতে না যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। দেখতেই পেলে যে কি পরিস্থিতিটা ছিল, বুঝতেই পেরেছো নদীর বাঁধের অবস্থা কি, জলের ঢেউয়ে নদীর বাঁধগুলো কি প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছিলো, সেটা তোমরা দেখতেই পেয়েছো। দেখে হয়তো তোমাদের ভয়ও হতে পারে। আর এমনকি তোমরা আশা করি হয়তো সুন্দরবনের ভিডিও দেখেছো যে ঝড়ের সময়, আর যদি না দেখে থাকো তো আজকের দেখে বুঝতেই পারলে যে কি প্রচণ্ড অবস্থা খারাপ হয়েছিল আমাদের এখানে গ্রামের প্রত্যেকটা, শুধু আমাদের এখানে নয়, আরও যেখানে যেখানে গ্রাম আছে নদী এলাকার পাশাপাশি। তো প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। তার মধ্যে আমি মানে আমাদের গ্রামটা সজ্জাবিন, আমি মানে সাক্ষী, তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে দেখো কি পরিস্থিতিটা ছিল আমাদের এখানে। বুঝতেই পারছো ওই দিন তাহলে আমাদের কিভাবে দিনগুলো কেটেছিল ওই কটা দিন বৃষ্টির সময়। তো যাই হোক, তারপরেও আমরা ওইটাকে কাটিয়ে তো এখন চলছি, কিন্তু আবার শুরু হয়েছে আষাঢ় মাসে বর্ষা। তো বর্ষা এখন চলাকালীন ঝড় বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে। তো বেশি ঝড় না হলেও বৃষ্টিটা রোজ হচ্ছে প্রচণ্ড, মাঝে মাঝে তো প্রচুর বৃষ্টি হয়, প্রচুর, মানে সেই বৃষ্টি মানে দেখেও যেন ভয় লাগে যে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো জানি না মানে আপাতত এখন কি হবে। তো এখন তো মোটামুটি ঠিক আছে, আরও বর্ষা বাড়লে কি পরিস্থিতি হতে চলেছে। তো আগে থেকেই এগুলো ঠিকঠাক করে নেওয়া উচিত, নদী বাঁধগুলো, মানে হয়তো কাজ শুরু হবেও, সেটা আমি জানি না। তো তোমাদেরকে যেটা দেখানো ছিল, তোমরা যেটা দেখতে চাইছিলে তোমাদের আমি সেটা দেখিয়ে দিয়েছি, বা আমি তোমাদের যেটা দেখাবো বলেছিলাম অনেকদিন ধরে যে আমাদের এখানে পরিস্থিতিটি কেমন ছিল। অনেক দর্শক বন্ধুরা তো বলেছে যে তোমাদের ওদিকে কেমন অবস্থা, কি রকম ঝড়ের জন্য গ্রামের কি ক্ষতি হয়েছে। ক্ষতি তেমন তো কিছু হয়নি, হলে যদি জলটা ঢুকতো ক্ষতি সবার প্রত্যেকে হয়ে যেত। এই এখন যেমন চাষের সময়, এখন কিন্তু চাষের কাজ শুরু হয়ে গেছে, সেটা যদি জল ঢুকে যেত সেটা কিন্তু আর হতো না। তো এই হচ্ছে বিষয়, এটাই তোমাদের দেখানো ছিল। তো আমার আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো, যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমি আমার লক্ষ্যে এগোতে পারি। অবশ্যই কিন্তু আমার সাথে থেকো। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো
তাহলে আজকের মতো পর্বটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন আর একটা পর্বতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো সহজাত। টাটা।